গতদিনের ভ্লগে তোমরা দেখেছিলে আমি মাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, আর তখন গিয়ে আমি প্রেশারটা চেক করিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো আমার প্রেশারটা খুবই লো, তাই জন্য মা আমাকে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিল, আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। বাবা আজকে দু রকমের মাছ এনেছিল, কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো আমি এখানে বাবির জন্য কাতলা মাছটা ভাজা বসিয়ে দিলাম, ওর জন্য মাছের ঝোল করব। আর আরেক দিকে আমি চলে আসলাম বাবির জন্য ফ্রুট জুসটা বানাতে। বাবিকে ফ্রুট জুসটা খাইয়ে দিলাম, ওদিকে মাছের ঝোলটা ফুটছে। বাবির জন্য যে মাছের ঝোলটা বানাই তার মধ্যে আমি ভীষণই কম তেল মশলা ইউজ করি, মশলার মধ্যে শুধু আদা বাটা আর জিরে বাটাটা ব্যবহার করি। এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বাবির জন্য আজকে দুবেলার মতন করে মাছের ঝোল রান্না করেছিলাম। রান্না করতে করতেই বাবিকে একটু দেখে আসলাম যে ও কি করছে, ওকে খেলনা দিয়েছিলাম, ও আজকে চুপচাপ বসে বসে খেলছিল খেলনা নিয়ে। ওদিকে মা আমাকে চিংড়ি মাছটা বেছে দিচ্ছিল, আমি রান্না করব সেই জন্য। আর এদিকে আমি দেখলাম যে কয়েকটা খালি বোতল পড়ে রয়েছে, সেগুলোকেই ঝটপট করে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ফ্রিজে একটা চকলেট ছিল, তো ভাবলাম চকলেটটা একটু টেস্ট করে দেখি। আর আমি লুকিয়ে লুকিয়েই খাচ্ছিলাম মেনলি, বাবি তো দেখলেই বায়না করবে খাওয়ার জন্য। আমি ওকে খুব একটা বাইরের খাবার একদমই দিতে চাই না, মানে দিই না বললেই চলে। কিন্তু কি বলতো, বাচ্চা মানুষ তো, কেউ যদি কখনো কখনো হাতে একটা চকলেট দিয়ে দেয় তখন বায়না করে সেটা খাওয়ার জন্য।